তারাপীঠের মায়ের ভোগে কেন প্রতিদিন দেওয়া হয় নিরামিষ পাঁঠার মাংস আর সাথে মাছের মুড়ো আর তার সাথে প্রত্যেক দিন শোল মাছের ঝোল? মায়ের ভোগের এমন অদ্ভুত নিয়ম কেন রয়েছে এখানে প্রচলন? এই রীতির নেপথ্যে কি রয়েছে কোনো বিশেষ কাহিনী, নাকি শুধুই ধর্মীয় বিশ্বাস? পশ্চিমবাংলার অধিকাংশ মানুষই জানেন না এই বিশেষ কারণটি। আপনিও চাইলে একদিনের জন্য মূল ভোগে মাকে নিবেদন করতে পারেন এই নিরামিষ পাঁঠার মাংস আর মাছের মুড়ো। কিন্তু কিভাবে জানেন? শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ। অনেকে ভাবেন এটি সতীপীঠও, কিন্তু তারাপীঠ সতীপীঠ নয়। কথিত আছে একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি তাকে। এখানেই তাকে মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করেন তারা মায়ের ভক্ত বামা খেপাও। ফলে এটি সিদ্ধপীঠ হিসাবেই পরিচিত। তারাপীঠে আমিষ ভোগের মূল উপাদান হলো শোল মাছ। ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা। কিন্তু কেন এমনটা? শোল মাছের এই ভোগের সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনী। শোনা যায় জয় দত্ত নামে এক সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নোঙর করেন। তখন তারাপীঠ পরিচিত ছিল চণ্ডীপুর নামে। চণ্ডীপুরে বণিক জয় দত্তের সঙ্গে ছিল তার ছেলেও। হঠাৎ সেই ছেলেকে সাপে কামড়ায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। শোকে পাথর হয়ে যান ওই বণিক। ছেলের পারলৌকিক কাজে নিয়ম রক্ষার জন্য মাছ খেতে হবে। এদিকে কারো তখন মাছ ধরতে যাওয়ার মতো মনের অবস্থা নেই, তবুও মাছ তো চাই। শেষে একজন জীবিত কুণ্ড পুকুর থেকে ধরে আনলো একটা শোল মাছ। সেই মাছ কেটে ওই পুকুরেতেই ধুতে যাওয়া হয়। কিন্তু অবাক করা কাণ্ড, মাছ ধোয়ার সময় কাটা মাছ জোড়া লেগে বেঁচে ওঠে এবং এই ঘটনায় আশা জাগে জয় দত্তের মনে। তার নির্দেশে মরা ছেলেকে নিয়ে পুকুরের জলে ডোবানো হয়। এক ডুবেই বেঁচে ওঠে সাপের কামড়ে মৃত জয় দত্ত বণিকের ছেলে। সবাই জয়ধ্বনি শুরু করে তারা মায়ের। তারাপীঠের শোল মাছ হয়ে উঠলো মঙ্গলের প্রতীক। তারপর থেকে এই ঘটনার পর থেকেই নাকি মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ। কথিত আছে একদা ঋষি বশিষ্ঠ মুনি তারা মাকে সন্তুষ্ট করার জন্য সুরা নিবেদন করেছিলেন। সেই থেকেই মাকে পুজো দেওয়ার জন্য সুরা নিবেদন করা হয়ে থাকে। মনে করা হয় সুরা দিয়ে পুজোর ফুল দিলে দ্রুত সন্তুষ্ট হন মা তারা, সহজে পূর্ণতা পায় ভক্তের মনস্কামনা। তবে কি কি রয়েছে মা তারার নিত্যদিনের ভোগে? মায়ের নিত্যদিনের ভোগের মধ্যে যে পদগুলি নিবেদন করা হয় তার মধ্যে রয়েছে পোলাও, শাক ভাজা, 5 রকমের ভাজা, নিরামিষ ভাবে রান্না করা মাছ, নিরামিষ ভাবে রান্না করা মাংস, শোল মাছ, এছাড়া চাটনি, পায়েস, মিষ্টি, আরো বিভিন্ন পদ এবং সঙ্গে সুরা। মায়ের পুজোর কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। কথিত আছে ঋষি বশিষ্ঠ এখানে মা তারার তপস্যা করেছিলেন, কিন্তু তিনি সাধনায় ব্যর্থ হয়ে তিব্বতে গিয়ে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধর সঙ্গে দেখা করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি পঞ্চমকার সহ মা তারার পুজো করতে বলেন। ধ্যান যোগে এই পুজো করার জন্য বুদ্ধ বর্তমানে তারাপীঠকে আদর্শ স্থান হিসেবে বেছে নেন। পরবর্তীকালে নিরবিচ্ছিন্ন সাধনার দ্বারা এই তারাপীঠে বশিষ্ঠ মুনিকে দর্শন দেন মা তারা। এখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করেন মা তারার ভক্ত বামা খেপাও। তাই এটি সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। তবে মা তারার ভোগে মাছ মাংস নিবেদন করার কারণটা কি? আগে প্রায়ই মায়ের ভোগে পাঁঠার মাংস দেওয়া হলেও এখন শুধুমাত্র শোল মাছের ঝোলই নিবেদন করা হয়। নিরামিষ ভাবে রান্না করা মাছ মাংস বলতে আমরা বুঝি ভোগের এই প্রসাদকে। এই রান্নায় কিন্তু পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না। তবে সাধারণ মশলাদার মাংস বা মাছ রান্নার থেকে কোনো অংশে কম নয় এই রান্নাও। তন্ত্র মতে যখন তারামাকে ভোগ দেওয়া হয় তখন অবশ্যই সুরা এবং মাছ মাংস দেওয়া হয়ে থাকে। তবে মন্দিরের প্রধান পুরোহিত জানান যখন মাকে পরম বৈষ্ণবী হিসেবে পুজো করা হয় তখন সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয় বৈষ্ণব মতে। আপনিও যদি মায়ের মূল ভোগ নিবেদন করতে চান তাহলে 7 দিন আগে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং মায়ের ভোগ নিবেদনের ইচ্ছা আপনাকে জানাতে হবে মন্দির কর্তৃপক্ষকে।